নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। রবীন্দ্র জন্মজয়ন্তীতে স্বরলিপি সঙ্গীত শিক্ষায়তনের সাংস্কৃতিক সন্ধ্যা। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল স্বরলিপি সঙ্গীত শিক্ষায়তন। রবিবার মেদিনীপুর শহরে রবীন্দ্র নিলয় সভাগৃহে অনুষ্ঠিত হয় এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে স্বরলিপি সঙ্গীত শিক্ষায়তনের সঙ্গীত শিল্পী ও গিটার বাদকরা একের পর এক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। রবীন্দ্রসঙ্গীতের সুরে ও ভাবগম্ভীর পরিবেশে সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। এদিন প্রায় 50 জন সঙ্গীত শিল্পী তাদের সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি 60 জন গিটার শিল্পীও তাদের বাদ্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ করেন। অনুষ্ঠানের শেষে স্বরলিপি সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা উপস্থিত সকল অতিথি, শিল্পী ও দর্শকদের ধন্যবাদ জানান এবং তাদের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাব্যগ্রন্থ থেকে পথ। যে শহরে অভিরাম দেবদেবীর পথ আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই বলে সে বিদেশি, পথ আঁকা তার চিরকালের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালোই, দিন রাত তার প্রসাদ খায় আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার মা কি কাটতে পারে? এক সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। রাজা বিদেশ থেকে এক নতুন মন্ত্রীকে আদর করে নিয়ে এলেন। তার নিয়ে সেদিন শহরে খুব ধূম। কেবল অভিমানে তুলি না। নতুন রাজমন্ত্রী এ তো সেই কুড়িয়ে নেওয়া ছেলে যাকে অভিমানীর বাপ মানুষ করেছিলেন। তার নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করে। সেই বিশ্বাসই হলো তার শিবকাঠি। তাই দিয়ে সে গুরু সর্বস্ব হরণ করলে। সেই নতুন রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পথ আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে হাত জোর করে বললে, এই জন্যই কি এত রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলে? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। নানা দেশ থেকে নানা লোক তার পথ কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে একদিন এলো একটি ছেলে। তার আগে পিছে লোক লস্কর। সে একটি বেছে নিয়ে বলল, আমি কিনবো। অভিরাম তার নকলকে জিজ্ঞাসা করলো, ছেলেটি কে? নকল বললে, এ তো আমাদের নতুন রাজমন্ত্রীর একমাত্র ছেলে। শুনে অভিরাম তার পথের উপর কাপড় চাপা দিয়ে বললে, দেখবো না। শুনে ছেলের আবদার আরো বেড়ে গেল। সে খায় না, ঘরে গিয়ে মুখ ভার করে থাকে। মন্ত্রী মোহর ভরা থলি অভিরামের কাছে পাঠিয়ে দিল। থলি ভরা মোহর মন্ত্রীর কাছে ফিরে গেল। মন্ত্রী মনে মনে বলে, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যত উৎপাত হতে থাকলো, অভিরাম মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। সেইটার পূজা পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন একটা বদল হয়ে গেছে। ধীরে ধীরে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠল।
তোলে তোমার মালা আমূল করি দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না আখির পলকে তোমায় কলিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হারাই হারাই সদা হারাই হারাইয়া গেলি চোখিতে হারাইয়া হারাইয়া সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।